দীর্ঘদিন সবার একটা আকাঙ্ক্ষা ছিল যে বিচারের রায় দ্রুত যেন দেওয়া হয়। তো ছাত্র শিবির আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পর থেকেই আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। সারা দেশে গণমিছিল থেকে শুরু করে বিক্ষোভ মিছিল, নানান কর্মসূচির মধ্য দিয়ে সরকারের কাছে এই বিচারের ক্ষেত্রে দাবি উত্থাপন করা এবং চাপ প্রয়োগ করার কাজটা আমরা করেছি। তো একটু ধীরগতি হলেও আলহামদুলিল্লাহ যে একটা রায় হয়েছে। তো এই রায়টাই যথেষ্ট না, আমরা মনে করি দ্রুত সময়ে রায় কার্যকর করাটা জরুরি। তো এই ক্ষেত্রে যেহেতু তিনি একটি পার্শ্ববর্তী রাষ্ট্রে তিনি অবস্থান করছেন, তো আমরা আশা করব যে পররাষ্ট্র নীতিমালা যে রয়েছে প্রতিবেশী দেশের সাথে, সেটার আলোকেই পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া ওনারা বাংলাদেশে খুনি হাসিনাকে হস্তান্তর করবেন এবং এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার ইন্টারপোলের সহযোগিতা নেবেন। আমরা এটা প্রত্যাশা রাখি যে অবশ্যই আশাবাদী যে হাসিনাকে ফিরিয়ে আনা হবে এবং অবশ্যই এই দৃষ্টান্তমূলক যে শাস্তির রায় ঘোষণা করা হয়েছে সেটা কার্যকর করা হবে। কি মত পোষণ করছি, এটা ওনার যে অপরাধ, এটা নিঃসন্দেহে এটা ন্যায় বিচারের পরিপূর্ণতা অর্জন করেনি। ওনারও সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করেছিলাম। তো অবশ্যই সেটা নিয়ে আরও আপিল হবে, রিভিউ হবে। আশা করছি ওনাকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে। গণহত্যাকারী বিগত সময়ে প্রত্যেকটা ক্যাম্পাসে যে প্যাসিবাদী রাজনীতি ছিল এবং ছাত্র রাজনীতির যে কলুষিত রূপ, এর জন্য মূলত ছাত্রলীগই অন্যতম দায়ী ছিল। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।